ইমানদারের কোনো ভয় নাই, পূর্বেও ছিল না, এখনো নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে অন্যান্য জায়গায় চমৎকার করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আনফালের 20 নম্বর আয়াতে কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. قال النبي صلى الله عليه وسلم ما الإيمان يا رسول الله؟ الإيمان أن تؤمن بالله وملائكته وكتابه وفي رواية وكتبه ولقائه ورسله وتؤمن وبعث الآخر أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মনিটরটা একটু ঘুরায় দেন এদিকে, অপারেটর আছে, মনিটরটা একটু এদিকে ঘুরায় দেন, আমার কানে যাতে আসে সাউন্ডটা। মাওলানা সকলেই মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, দক্ষিণ কলমা হামিউস সুন্নাহ হাফিজি মাদ্রাসা সাপ্রা মসজিদ 17তম বার্ষিক আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মালিক মাস্টার সাহেব, আতাআলাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদার, বিশেষ অতিথি মাহফিল পরিচালনায় যারা আছেন, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধেয় আমি ইমানদার, যেই কালেমার অমীয় সুধা পান করার মাধ্যমে এবং স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা রবকে স্বীকার করি, সেই জিনিসটার নাম হলো ইমান। যেই ইমানটা খুবই সহজে আমরা নিজেদের মধ্যে আনয়ন করতে পারি, এবং আমাদের যেমন ভাবে সহজে আসে তেমন সহজেই আমাদের ছোট্ট একটা কথার মাধ্যমে, ছোট একটা কাজের মাধ্যমে এই ইমানটা আমাদের মধ্য থেকে চলে যেতে পারে, ঠিক কিনা? কথা বুঝবেন। ইমানটা আনার জন্য আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলে আমাদের মধ্যে ইমানটা চলে আসে। অর্থাৎ কালিমা পড়লাম, সকলে একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়ার মাধ্যমে আমার মধ্যে ঈমান চলে আসে। একটা বিধর্মী এই কালেমাটা পড়ার মাধ্যমে মুমিন হয়ে যায়, সুবহানাল্লাহ। একজন কাফের তিনি পরিপূর্ণ ঈমানদার হয়ে যান। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাটা নিয়ে বলবো যে ঈমান অত্যন্ত মূল্যবান জিনিস, অল্প সময়ের মধ্যে সহজেই আনা যায়, আবার সহজেই চলে যায়। এই জন্য এই ঈমানটা যাতে মজবুতির সাথে আমরা ধরে রাখতে পারি, এই জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা বন্ধুরা আমার, আমাদেরকে গভীরভাবে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দ্বীনকে এত সহজ করে দিয়েছেন যে কালেমাটা পড়ার মাধ্যমে আমার মধ্যে ঈমান চলে আসে। অর্থাৎ মুখ দিয়ে ছোট্ট একটা বাক্য আমি তেলাওয়াত করলাম, ছোট্ট একটা স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে আমি কুফুরের মধ্যে নিমজ্জিত ছিলাম, এই কুফর থেকে আমি ঈমানের মধ্যে চলে আসলাম। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা, আমাদের মুখের কথার কত দাম আপনি মুখ দিয়ে বলে দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানদার হিসাবে গণ্য করে নিয়েছেন, সুবহানাল্লাহ। মুখের কথার কত দাম! আল্লাহ যেমন মানুষকে অত্যন্ত দামি করে সৃষ্টি করেছেন, এই দামি করে সৃষ্টি করার এটার উদাহরণ যদি বুঝতে চাই, তাহলে দেখবেন এই যে কথার মূল্যটা কত। আপনার জন্য যেই মহিলাটি সারা জীবনের জন্য হারাম ছিল, মহিলার সাথে দেখা করা যাবে না, মহিলার সাথে কথা বলা যাবে না,
কিন্তু হঠাৎ করে ইজাবেবুল কবুলের মাধ্যমে আপনি 3 বার কবুল বললেন, সারা জীবনের জন্য যেই মহিলাটা আপনার জন্য হারাম ছিল, ওই মহিলাটা সারা জীবনের জন্য আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে ঈমান আসলে কি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈমান এমন একটা জিনিস যেটা বিশ্বাসের নাম, অত্যন্ত সহজ একটি বিষয়। আপনার বিশ্বাস যত মজবুত হয়ে যাবে, আপনার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সূরা নিসার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহু আকবার। আল্লাহ চমৎকার করে জানিয়ে দিলেন, হে মুমিনগণ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে আমার উপরে বিশ্বাস স্থাপন করো এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওই কিতাবের উপরে বিশ্বাস করো, ওই কিতাবের উপরে পরিপূর্ণ আস্থা আনো এবং বিশ্বাস আনো, যেই কোরআনুল কারীম, যেই কিতাব আমি সুদীর্ঘ 23 বছর যাবত জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। তোমরা পরকালকে বিশ্বাস করো, তোমরা পরকালে যে উজ্জীবিত হবে এটার উপরে বিশ্বাস করো। আমি কখনোই চাইবো না তোমরা পথভ্রষ্টের মধ্যে নিপতিত হয়ে যাও, এটা আল্লাহ কখনোই চাইবে না। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ঈমানটা কি, সাহাবায়ে কেরামদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বায়ান করতেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী জিজ্ঞেস করলো, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা কি, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার প্রিয় সাহাবীরা শোনো গো, মৌলিক 6টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই 6টি বিষয় কি, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? কথা বলেন, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। এরপরে বলছেন, ওয়া মালাইকাতিহি, তোমরা ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করো। ওয়া কিতাবিহি ওয়া ফি রিওয়ায়াতি ওয়া কুতুবিহি, তোমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করো, তোমরা কোরআনুল কারীমের উপরে বিশ্বাস স্থাপন করো। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া লিকাইহি, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে, এটার উপরে তোমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুমিনু আল বা'সাল আখির, এবং পরকালে আল্লাহর কাছে যে তোমাদেরকে হিসাব দিতে হবে, মৃত্যুর পরে আবারও পুনরুজ্জীবিত করে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ যে জবাবদিহিতা করবে, এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আসেন আমরা বুঝে নেই, প্রিয় বন্ধুরা রে আমার, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, অথবা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি আল্লাহ যে আছে অথবা আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা কি মনে প্রাণে বিশ্বাস করো?
আমরা সকলেই মন প্রাণ খুলে উজাড় করে বলবো অবশ্যই আমি বিশ্বাস করি। কিন্তু বন্ধুরা রে আমার, এই মুখের স্বীকৃতি সত্য নয়, মুখ দিয়ে স্বীকার করলাম, কিন্তু কাজের মাধ্যমে আমরা গোপনে গোপনে সমস্ত অপকর্মগুলো করলাম। দেশের মধ্যে অন্যের হক নষ্ট করে দিলাম, দুর্নীতি করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিলাম, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করলাম, আমার প্রতিবেশীর সম্পদকে লুণ্ঠন করে দিলাম। আমার একবারও মনে হলো না আমার প্রতিবেশী হয়তো বা জানে না। আমার ভাইয়ের, আমি জানতে চাই দুনিয়ার মধ্যে এই সকল অপকর্ম কেউ না জানলেও একজন জানে, চিৎকার মেরে বলা যাবে কি তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে আসেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ছয়টির কথা বলেছেন, এর মধ্যে দুইটি বিষয় আমি ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছেন, আল্লাহর উপর বিশ্বাস, এরপরের মধ্যে থেকে আরেকটা কোট করব, কোরআনের কথা বলা হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন কোরআন, যেই কোরআন মুন্সিগঞ্জের ভাষায় নাজিল হয় নাই, যেই কোরআন নোয়াখালীর ভাষায় নাজিল হয় নাই, যেই কোরআনুল কারীম চিটাগাংয়ের ভাষায় নাজিল হয় নাই, যেই কোরআন রংপুরের ভাষায় বরিশালের ভাষায় নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে যখন আরবি ভাষায় আমাদের জন্য নবী শুনিয়ে দিয়েছে তখন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী পবিত্র কোরআনুল কারীম এমন একখানা কোরআন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো দুষ্প্রাপ্যতা নাই, কোনো দুর্বোধ্যতা নাই। প্রিয় ভাইয়েরা রে আমার, লেখক যখন বই লেখে সব জায়গায় লিখে দেয়, প্রত্যেক লেখক লিখে দেয় মোকাদ্দমার মধ্যে, ভূমিকার মধ্যে এই লেখনের মধ্যে ভুল থাকতে পারে। কোন পাঠক যদি এই ভুল ধরিয়ে দেয়, আমি পরবর্তী প্রকাশনার সময় নিজেকে সংশোধন করে নিব। কিন্তু এমন কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ জানিয়ে দিলেন এমন কিতাব তোমাদের জন্য নাজিল করে দিলাম, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন কোরআন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন যে এই কোরআন এই জন্যই নাজিল করা হয়েছে, ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন দেখলেন চারদিকে অন্ধকার আচ্ছন্নতার আগে থেকেই ছিল। আল্লাহর নবী যখন ফিকির করতেছিলেন, এখন দূরীভূতগুলো দূর করতে হবে, এই যে অন্যায় অনাচার, এই সমস্ত জুলুমাত গুলো দূর করতে হবে, এই জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হাবিব এমন একখানা কিতাব আপনাকে দিলাম, এই আইয়ামে জাহিলিতে যত জুলুমাত রয়েছে, যত অন্যায় রয়েছে, যত পাপাচার আছে, এই সকল প্রকার জুলুমাত গুলো দূর করে আপনি এই জমিনের মধ্যে আলোকে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। আলোকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, যেই ধারাবাহিকতা আজকে পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আজকে হামিউস সুন্নাহ হাফিজি মাদ্রাসায় কোরআন শেখানো হয় কেন? এই সমাজের মধ্যে যাতে বাচ্চাগুলো কোরআনুল কারীমের সঠিক জ্ঞানগুলো নিয়ে সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সমাজকে সুন্দরভাবে অন্যায় অরাজকতা দূর করতে পারে, তাদেরকে জ্ঞান দিতে পারে। প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? তাহলে দেখেন, আমরা সকলেই চাই, সকলেই বিশ্বাস করি, কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই কোরআনুল কারীম শুনতে কেমন লাগে, ভালো লাগে, পড়তে কেমন লাগে, ভালো লাগে, কোরআন দেখতে কেমন লাগে, ভালো লাগে, কোরআনের কথা শুনতে ভালো লাগে, কিন্তু যখন বলা হবে এই কোরআন দ্বারা গোটা সমাজ ব্যবস্থা, গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা হোক, তখন আর ভালো লাগে না, ঠিক কিনা? মিথ্যা বললাম? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআনের উপরে
কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নাই। এই কোরআন আমাদের জন্য একখানা নিয়ামত, এই কোরআন আমাদের জন্য রহমত, এই কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম এমন একখানা কিতাব, যেই কিতাব পড়লে সওয়াব, শুইলে সওয়াব, চুমু দিলে সওয়াব, শুনলেও সওয়াব। এমন বই, এমন কিতাব কোরআন ছাড়া আসমানের নিচে জমিনের উপর আর একটাও আছে? আমার ভাইরা আমার বন্ধুরা, এই জন্য কোরআনুল কারীমের উপরে বিশ্বাস স্থাপন করা মানে হলো আমি নামাজ আদায় করলাম, নামাজের আয়াতকে মেনে নিলাম, নামাজের আয়াতকে স্বীকার করে নিলাম, বিশ্বাস করে নিলাম যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন টাকা থাকলে হজকে আমাদের জন্য হুকুম করে দিয়েছেন, যাকাত দেওয়ার কথা বলেছে, পবিত্র রমজান মাসে রোজা রাখার কথা বলা হয়েছে। এই কথাগুলো মেনে নিলাম। কিন্তু এই কোরআন যখন সুদের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দিক নির্দেশনাগুলো দিয়ে দিয়েছেন, ওই আয়াতগুলো আমাদের মানতে বড় কষ্ট হয়। ওই আয়াতগুলো যদি আমার ঘাড়ের মধ্যে চলে আসে, তখন আমি একটু সাইডে চেপে দেই। আমার ভাইরা আমার বন্ধুরা, ঈমান হচ্ছে এমন একটা জিনিস, পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাসের নাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজের আয়াতকে যেইভাবে মেনে নিয়েছি, রোজার আয়াতকে যেইভাবে মেনে নিয়েছি, হজের আয়াতকে যেইভাবে মেনে নিয়েছি, আমাদেরকে অবশ্যই অবশ্যই তেমনি ভাবে সুদের বিরুদ্ধে যে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতকে মনে প্রাণে মেনে নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে ঈমান যদি আমার মধ্যে থাকে, ঈমান আমি আনয়ন করব যখন, সফল কাম সাথে সাথে হয়ে যাব তখন। সুবহানাল্লাহ। ঈমানদারের কোনো ভয় নাই, পূর্বেও ছিল না, এখনো নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে অন্যান্য জায়গায় চমৎকার করে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আনফালের 20 নম্বর আয়াতে কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের মাঝে যখন আল্লাহ এবং নবীর নির্দেশ দেওয়া হয়, রাসূলের নির্দেশগুলো যখন দেওয়া হয়, তখন তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অর্থাৎ কোরআনের কথা যখন বলা হয়, হাদিসের কথা যখন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের যেই দিক নির্দেশনাগুলো যখন বলা হয়, আমার নবী প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যখন বর্ণনা করা হয়, হে মুমিনগণ, তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিও না। আমার ভাইরা আমার বন্ধুরা, কিন্তু আমরা তার উল্টোটা করছি। ওয়াজ শুনতে বড় ভালো লাগে, ওয়াজ শুনতে বড় ভালো লাগে, তবে এই শুনে যাওয়ার পরে এই প্রত্যেকটা কথা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেই, প্রত্যেকটা কথা থেকে আমরা মুখ ফিরিয়ে নেই। তবে এই ভুল আমরা করতে চাই না। আজকের মাহফিল থেকে যদি একটা মেসেজ হয় আমার জীবনটা পাল্টাতে পারে, একটা মেসেজ হলেও এই আজকের আলোচনা থেকে আমি গ্রহণ করে নেব, বলুন না ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনাবলী রয়েছে, আল্লাহর নবীর আদর্শ যে রয়েছে, আমরা বিগত দিনেও দেখেছি এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত আল্লাহর একত্ববাদের ঘোষণা যারা করত, আল্লাহর অস্তিত্বের কথা যারা বর্ণনা করত, আমার ভাইরা আমার বন্ধুরা, তখন বিধর্মীরা, কাফের বেঈমানেরা, নাস্তিকেরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
কিন্তু আমরা বেশি দিন আগে নয়, অল্প কয়েকদিন আগেও দেখেছি আল্লাহর কথা যখন বলা হয়, নবীর কথা যখন বলা হয়, শুধু কাফের বেঈমানেরা না, মুসলমানেরাও, মুসলমান নামক গাদ্দার নামে মুসলমান এমন মুসলমানও ছিল, শুধু মুখ ফিরিয়ে নেয় নাই। কোরআনের কথা যখন বলা হয়, কোরআনের কথা যেখানে বলা হয় সেখানে বাধা দিয়ে 144 ধারা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এগুলো আমরা দেখতে পেয়েছি। তারাও কিন্তু মুসলমান। পৃথিবীর সূচনা লগ্ন থেকে বিধর্মীরা অনেক সময় দেখা যায় যে এই কথাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। তারপরেও আমাদের মধ্যে এমন তন্ত্র মন্ত্র ঢুকে গিয়েছে, আল্লাহর কথা যখন বলা হয়, কোরআনের কথা যখন বলা হয়, সাথে সাথে আমার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? এমন লোক নাই? আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য ইমানদার ব্যক্তি এগুলোকে কখনো ভয় পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো আসলেই তারা যখন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, এরপরে এই কথাগুলোর মধ্যে কখনো সন্দেহ করে না। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে আল্লাহর যত হুকুম আহকাম রয়েছে, আল্লাহর নবীর যত দিক নির্দেশনা রয়েছে, জীবন আদর্শ রয়েছে, এই কথাগুলোর মধ্যে, এই চিন্তা ভাবনার মধ্যে, এই আদর্শগুলোর মধ্যে কখনো মুমিন সন্দেহ সংশয় পোষণ করতে পারে না। কে বলেছেন? আর জোরে বলেন না, কে বলেছেন? আমি কি কথা বানিয়ে বলছি? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যেমনটা হয়, সুতরাং এমনটা সবাই করতে পারে, তবে আমার মাহবুব প্রিয় আমার মুমিন বান্দারা করতে পারে না। আমার মুমিন বান্দারা এই সন্দেহ করতে পারে না। আমার ভাই, আমার বন্ধুরা, এরপরে ইমানদার কেমন হবে? ইমানদারের চরিত্র, ইমানদারের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ইমানদার কোরআনুল কারীম তেলাওয়াত করবে যখন, ওই ইমানদার বান্দার অন্তরটা কেঁপে উঠবে তখন। সুবহানাল্লাহ। ইমানদার বান্দা আল্লাহর নাম স্মরণ করবে যখন, আল্লাহর কথা স্মরণ করবে যখন, ওই ইমানদার বান্দার ভয়ে অন্তরটা কেঁপে উঠবে তখন। কিন্তু আপনি আমি আত্মসমালোচনা যদি একবার করি যে আসলে যত যাই করি না কেন, আল্লাহর নাম স্মরণ করলে আমার অন্তরটা কি একবারের জন্য কেঁপে ওঠে কিনা একবার চিন্তা করে দেখি। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. আল্লাহর নবী চমৎকার করে জানিয়ে দিয়েছেন যে 3টি গুণ যার মধ্যে রয়েছে, 3টি গুণ যার মধ্যে রয়েছে, ওই বান্দা আমার ওই উম্মত ঈমানের স্বাদ তিনি গ্রহণ করতে পারবে। কয়টি? জোরে বলতে হবে, কয়টি? 1 নম্বরে
এবং তার রাসূলের প্রতি এমন ভালোবাসা হতে হবে, দুনিয়ার মধ্যে যাদের প্রতি যতই ভালোবাসা থাক না কেন, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজনের মধ্যে যত ভালোবাসা থাকুক না কেন, আল্লাহ এবং রাসূলের প্রতি তার চাইতে বেশি অধিক ভালোবাসা হতে হবে। অন্য এক হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সন্তান, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার কাছের যতই মানুষ থাকুক না কেন, সকলের চাইতে যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 2 নম্বরে কাউকে ভালোবাসতে হলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য? আমি যার পিছনে ঘুরবো, যার সাথে কথা বলবো, যার সাথে সম্পর্ক রাখবো, সকল সম্পর্ক একজনের সন্তুষ্টি হবে। তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার দুনিয়ার সকল ভালোবাসা, সকল কাজ, সকল কর্ম, সকল চলাফেরা, আমার ব্যবসা বাণিজ্য চাকরি সব আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যেও আমি সফল কাম, আখিরাতেও আমি কামিয়াব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে 3 নম্বরে এমন একটা কথা আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানুষ আগুনকে যেরকম ভয় পায়, জাহান্নামের আগুনকে যেরকম ভয় পায়, আগুনের মধ্যে যেমন পড়তে চায় না, তেমনি জানো শিরক এবং কুফরকে আমার মুমিন বান্দারা ভয় পায়। সুবহানাল্লাহ। শিরক এবং কুফর। এখন বলেন, আমি ঈমান নিয়ে কথা বলতেছিলাম, শিরক কুফর এগুলোর মধ্যে যদি জড়িত থাকি তাহলে আমার ঈমান আছে? আর জোরে বলেন, না আছে? তো শিরকের মতো জঘন্য গুনাহ মুন্সিগঞ্জে মনে হয় নাই? আছে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে ফজরের নামাজ আদায় করার পরে আবার এমন এক জায়গায় চলে যায়, এমন একটা মাজারে চলে যায়, এমন একটা জায়গায় চলে যায়, সেখানে পীরের পায়ে সিজদা করে এমন লোক আমার সমাজে আছে না নাই? ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানিয়ে দিলেন, আমার মরণ, আমার জীবন, আমার কুরবানি, আমার ইবাদত হতে হবে একমাত্র কার জন্য? আমার সকল কিছু আল্লাহর জন্য হতে হবে। এই জন্য প্রিয় ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমি যতই নামাজ আদায় করি, নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো করে ফেলবো, আমার কাজের মধ্যে যদি শিরকিয়াতের গন্ধ আসে, কুফরের গন্ধ আসে, তাহলে সেই নামাজ আমার কোনো কাজে আসবে না। ঠিক কিনা? কোনো কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে ঈমান এমন মহামূল্যবান জিনিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, নাম শুনেন নাই? হযরতে আবু হুরায়রা, তার মা তখন ইসলাম গ্রহণ করেন নাই। ঈমানের প্রতি এতটা গুরুত্ব দিয়েছে যে আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে যায় আসে। এই জন্য আবু হুরায়রাকে একদিন তার মা মারধর করলেন। মারধর করার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু একটা করুন, আমার মা আমাকে মেরেছে। তো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কি আমার কাছে নালিশ নিয়ে এসেছো? যে না, নালিশ নিয়ে আসি নাই, তবে আপনি কিছু একটা করুন যাতে করে আমার মা হেদায়েতের ছোঁয়া পেয়ে যায়। আমার বন্ধুরা, আমি ঈমানের গুরুত্ব বুঝাতে গিয়েছি, ঈমানের কথা বলতে চাইলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো শিরকের মধ্যে নিমজ্জিত, কুফরের মধ্যে নিমজ্জিত।
আমি আপনার কাছে যাওয়া আশা করি, এটা আমার মা পছন্দ করতে পারে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলুন আমার মা যাতে হেদায়াত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উত্তোলন করল। মালিক, আবু হুরায়রা এসেছে, আপনার উপরে তার মা যাতে বিশ্বাস স্থাপন করে, আমার উপরে যাতে বিশ্বাস স্থাপন করে। আবু হুরায়রা এই মহামূল্যবান ঈমান নামক সম্পদটাকে তার মায়ের মধ্যে আনয়ন করতে চাই। ওগো আল্লাহ, হেদায়েতের মালিক তো আপনি, এমন কিছু নাই যা না পারেন। আপনার কাছে আমি নবীজি ফরিয়াদ করতেছি, আবু হুরায়রার মাকে আপনি হেদায়াতের আলো দিয়ে আলোকিত করে দেন। এই দোয়া করার পরে হযরতে আবু হুরায়রা সাথে সাথে সেখান থেকে দৌড় দিলেন। অন্যান্য সাহাবীরা তার জামাটা টেনে ধরলেন। হ্যাঁ আবু হুরায়রা, এইভাবে কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দরজায় করঘাত করলে, ও মা আপনি দরজাটা খুলুন। এবার মা নরম কণ্ঠে আবু হুরায়রাকে বলল, হে আমার প্রিয় সন্তান, একটু দাঁড়াও, আমি দরজাটা খুলতেছি। আবু হুরায়রা হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা বলতেছিল, আমার মা এমন ভাষায় বলেছে, এমন কণ্ঠে বলেছে, আমি এমন কণ্ঠ আগে কখনো শুনি নাই। আমার মায়ের কণ্ঠের মধ্যে খোদার কসম করে বলি, আগে যেরকম শিরকের গন্ধ পেতাম, আগে যেরকম কুফুরের গন্ধ পেতাম, আমার মা আমাকে এমন ভাবে ডেকেছে, আমার মায়ের কণ্ঠের মধ্যে আমি তাওহীদের সুঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ। এবার দরজাটা খুলে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, হে আমার প্রিয় সন্তান, আমি হেদায়েতের আলো পেয়ে গিয়েছি, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই। আবু হুরায়রা তাকিয়ে দেখলেন তার মায়ের চুলটা ভেজা। মা গোসল করে পাক পবিত্র হয়ে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আরে আবু হুরায়রা, আমাকে নিয়ে যাও, তোমার মুহাম্মাদের কাছে নিয়ে যাও। আমি আর এই ভুল পথে থাকতে চাই না, আমি এখন ঈমান আনতে চাই সেই আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমি এতদিন কুফরের মধ্যে নিমজ্জিত থাকার পরেও, এতদিন শিরকের মধ্যে নিমজ্জিত থাকার পরেও একদিনের জন্য আমার খাওয়া বন্ধ করে দেয় নাই, একদিনের জন্য আমার অক্সিজেন বন্ধ করে দেয় নাই, একদিনের জন্য আমার বাতাস বন্ধ করে দেয় নাই। আমি সেই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে চাই, আর যেই আল্লাহ নবুয়ত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকেও আমি স্বীকারোক্তি দিতে চাই। নিয়ে চলো আমাকে। নিয়ে যাওয়ার পরে আকাশ জমিনকে সাক্ষী রেখে আবু হুরায়রার সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈমান এমন একটা মহামূল্যবান সম্পদ। আপনার মধ্যে যতক্ষণ ঈমান আছে আপনার অনেক মূল্য রয়েছে। আপনার মধ্যে ঈমান নাই, আপনি খড়কুটার মতো অথবা আপনি মরিচিকার মতো, দেখতে দেখা যায় অনেক কিছু রয়েছে, আসলে আপনার মধ্যে কিছুই নাই। ঠিক কিনা? কিচ্ছু নাই। ঈমান ছাড়া আপনার বিন্দু পরিমাণ মূল্য নাই। একটা হাদিস বলি, যদি আপনার মধ্যে ঈমান থাকে, আল্লাহর কাছে আপনি কতটা মূল্যবান। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে হাবিব, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমরা যতই গুনাহ করো না কেন, এই গুনাহ তো তোমাদের মানবীয় দুর্বলতা, তবে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেই, তোমার মধ্যে যদি জবের দানার পরিমাণ
একটু ইমানও যদি তোমার মধ্যে থাকে, জবের দানার পরিমাণ একটু ইমানও যদি থাকে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার পর তোমার যদি শাস্তিও হয়, ওই শাস্তির পরে তোমার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এরপরে বলছি, ও আমার উম্মতেরা শুনে নাও, জবের দানা নয়, শুধুমাত্র জবের দানা নয়, তোমাদের মধ্যে যদি গমের দানা পরিমাণ যদি ঈমানও থাকে, তোমাদের অপরাধের কারণে, তোমাদের গুনাহের কারণে শাস্তি যদিও হয়, তারপরেও তোমরা কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু গমের দানা নয়, যদি জাররা পরিমাণ ঈমান তোমার মধ্যে থাকে, জাররা পরিমাণ মানে হলো কি, একটু বালু কোনা 70 ভাগ করার পরে যেটাকে অণু বলা হয়, চোখে ধরা যায় না, তবে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা সেটাকে পরীক্ষা করা যায়। এত পরিমাণ যদি ঈমানও তোমার মধ্যে থাকে, তাহলে শাস্তি পাওয়ার পরেও আশা করা যায় তুমি জান্নাতে যাইবা। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা কথা। তাহলে ঈমানের মূল্যটা কত আপনি চিন্তা করেন। ঈমানের মূল্যটা কত? যুগে যুগে ঈমানদারদেরকে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর রাজত্ব করিয়েছেন, পৃথিবী শাসন করিয়েছেন। যুগে যুগে যারাই সমাজে অন্যায় করেছে, সাময়িক সময়ের জন্য তাদের আধিপত্য ছিল, কিন্তু ছোট ছোট মানুষ দ্বারা, অনেক দুর্বল মানুষ দ্বারা সেই অন্যায়, সেই অবিচার দূর করে দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের উপমা দিয়ে চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বিসাইরা ওয়া ইন্নী লা যুন্নুকা ইয়া ফিরআউনা মাসবুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, সকল কিছু প্রমাণ স্বরূপ। যদি এগুলো তোমাদের বিশ্বাস না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী লা যুন্নুকা ইয়া ফিরআউনা মাসবুরা। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি হে ফেরাউন, তুমি ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছ। নাউজুবিল্লাহ। এখন আসেন, এই যে ইয়া ফিরআউনা মাসবুরা, ফেরাউনের কথা বললেন, ওখানে ব্যক্তি ফেরাউনের নাম উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ যেই কাজের কথা বলেছেন এটা ব্যক্তি ফেরাউনকে নয়, ফেরাউনের যে গুণবলী, ফেরাউনের যে চরিত্র ছিল, ওই চরিত্রের ব্যাপারে বলা হয়েছে, ঠিক কিনা? এখন ব্যক্তি ফেরাউন তো অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে, তো ওই ব্যক্তি ফেরাউনের চরিত্রওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? তাদের জন্য এই আয়াত প্রযোজ্য, যে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ বলছেন আমি দেখতে পাচ্ছি এই ফেরাউনের চরিত্রের অধিকারী যারা, তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে বুঝতে হবে ফেরাউনের চরিত্রটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা কসসের 3 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, লাতুলু আলাইকা মিন নাবাইন মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আমি তোমার কাছে পাঠ করছি, আমার নবীকে নিসবত করে বললেন হযরতে মূসা আলাইহিস সালামের কথা আর ফেরাউনের জীবন বৃত্তান্ত বর্ণনা করছি, যাতে লোকেরা, অর্থাৎ এই ঘটনা শুনে যারা আমরা ঈমানকে আরো মজবুত করতে পারি। সুবহানাল্লাহ। আমাদের ঈমানকে যাতে মজবুত করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা এবং ফেরাউনের জীবন বৃত্তান্ত বর্ণনা করছেন, কোরআনুল কারীমে বলছেন। কি বলছেন দেখেন,
আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিআআন ইস্তাদঈফু তাইফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় ফেরাউন মিশরের মধ্যে উদিত হয়েছিল। মিশরের মধ্যে ফেরাউনের অবস্থান ছিল, বাসস্থান ছিল। সেখানে ফেরাউন কি করত? যুবক ছেলেদেরকে, বাচ্চা ছেলেদেরকে, অর্থাৎ যে বাচ্চাগুলো ছেলে হতো, ভূমিষ্ঠ হওয়ার পরে ফেরাউন জানার সাথে সাথে তাদেরকে হত্যা করে দিত, আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বুঝালেন, ফেরাউনের চরিত্রটা এমন ছিল, তার ক্ষমতা টিকানোর জন্য, তার দাপট টিকানোর জন্য, তার আধিপত্য ধরে রাখার জন্য তিনি এই ছেলে বাচ্চাগুলোকে জবেহ করতেন, যাতে এই ছেলেগুলো বড় হয়ে ফেরাউনের রাজত্ব ধরতে না পারে, ফেরাউনের দাপট যাতে না ধরতে পারে। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমি বানিয়ে কথা বলছি না। সূরা কসসের মধ্যে সুন্দরভাবে এই কথা বলেছেন। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্ষমতা, আধিপত্য, রাজত্ব ধরে রাখার জন্য যত রক্ত চলে যাক, রক্ত যাওয়ার পরেও, জীবন চলে যাওয়ার পরেও, আহত নিহত হয়ে যাওয়ার পরেও আমি ক্ষমতা ধরে রাখতে চাই, এমন লোক পৃথিবীতে আছে না নাই? তাহলে ফেরাউনের চরিত্রের লাগে মিলে? আল্লাহ যে বলছেন যে ফেরাউন চাইছিল কি? ক্ষমতা টিকানোর জন্য ওই ছোট ছোট বাচ্চাগুলোকে জবেহ করত। এখনো ক্ষমতা, দাপট, রাজত্ব ধরে রাখার জন্য আপনি পৃথিবীর বিভিন্ন দেশে তাকিয়ে দেখেন, আমার বাংলাদেশেও তাকিয়ে দেখেন, ক্ষমতা, রাজত্ব ধরে রাখার জন্য আমার ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, আমার ভাইরা শহীদ হয়ে গিয়েছে। এরপরও ঈমান, ওই যে বলেছিলাম, ঈমানদারদেরকে আল্লাহ শক্তি দিয়ে থাকেন, আল্লাহ সাহায্য করে থাকেন, আর সেই শক্তির কারণে, সেই সাহায্যের কারণে আমার দেশ এখন আবার স্বাধীন হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনা বেশি লম্বা করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ফেরাউন এই কাজগুলো করেছিল, তার চরিত্র এমন ছিল। তবে এটাই তো শেষ নয়, আল্লাহ জানিয়ে দিলেন সূরা কসসের ৫ নম্বর আয়াতে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন। আর আমি চাইলাম ফেরাউন দেশের মধ্যে যে মানুষগুলোকে দুর্বল করে রেখেছিল, যে মানুষগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, ওই দুর্বল মানুষদের মধ্য থেকে একজন নেতা নির্বাচিত করব, আর ওই দুর্বল মানুষটা নেতা হয়ে ফেরাউনের আধিপত্যকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ফেরাউন ওয়ারিসি, ওই দুর্বল মানুষদের মধ্য থেকে একজন ওয়ারিস বানাবো, যিনি উঠে ফেরাউনের এই আধিপত্য, অন্যায় দূরীভূত করে সমাজের মধ্যে সৎ শাসন প্রতিষ্ঠা করবে। সেই দুর্বল লোকটাকে নাম বলতে পারবেন? আল্লাহ যে বলছে মুসা আলাইহিস সালাম, মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাম। আল্লাহ তো কোরআনে বলছেন যে যাদেরকে দুর্বল করে রেখেছিল তাদের মধ্যে থেকে আমি একজন নেতা নির্বাচিত করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি ঘটনার ওই দিকে যাব না। তবে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানদার বান্দা হয়ে যায়, যদি আমার মধ্যে ঈমান থাকে, যতই আমাকে হ্যায় করে রাখা হোক, যতই আমার উপরে অত্যাচার করা হোক, প্রিয় ভাইরা রে আমার, যত প্রকার জুলুম আমার উপরে করা হোক, সকল প্রকার জুলুমের মধ্য থেকে আমার ঈমানি শক্তি জ্বলে উঠবে, ঠিক কিনা? আর সেই ঈমানি জজবা জ্বলে উঠেছিল ওই মুসা আলাইহিস সালামের মধ্যে। অনেক লম্বা ঘটনা, তবে বোঝানোর জন্য এতটুকুই বলেছি। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি খেলা, যেই মুসার মাধ্যমে ফিরআউনের রাজত্ব ধ্বংস করে দিবে, সেই মুসাকে
সেই ফেরাউনের ঘরে লালন পালন করেছে। আর লালন পালন হয়ে বড় হয়েছে যখন ফেরাউনের পতন হয়েছে তখন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, যদি আমার মধ্যে ঈমান থাকে সাহায্য করবেন কে? আরো জোরে বলতে হবে কে? ঈমানী শক্তি আমার মধ্যে যদি থাকে, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ঈমান এমন একটা মহামূল্যবান জিনিস, যদি ঈমান না নিয়ে যদি মৃত্যু বরণ করি তাহলে কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? ঈমান বিভিন্ন কারণে আপনার মধ্য থেকে ছুটে যেতে পারে। আমরা অনেকেই জানি আলকামার ঘটনা, যে মাকে কষ্ট দেওয়ার কারণে আলকামার কালেমা নসিব হতে ছিল না। মৃত্যু শয্যায় যখন আলকামা চলে আসলো তখন তার মুখ থেকে কালেমা বের হয় না, ঈমানের বাণী তার মুখ থেকে বের হয় না। আমি এই ঘটনা বলে ইতি টানব। যখন তার মুখ থেকে কালেমা বের হয় না, সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ থেকে তো কালেমা বের হয় না, এখন কি করা যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা শোনো, তোমরা দেখো গো আলকামার পরিবারের মধ্যে কে বেঁচে আছে। সাহাবীরা খোঁজ লাগালেন যে আলকামার পরিবারের মধ্যে কে বেঁচে আছে। গিয়ে দেখলেন তার মা এখনো জীবিত আছে, তার মা এখনো জীবিত আছে। এবার মাকে জানানো হলো, ও মা, ও আলকামার মা, আলকামার মুখ থেকে তো কালেমা বের হয় না, এমন কি করেছে? কিছু আপনি জানেন নাকি যে কেন আলকামার মুখ থেকে কালেমা বের হয় না? এবার মা ডাক দিয়ে বলল, আমি তো দেখেছি আলকামা ঠিক মতো নামাজ আদায় করত, আলকামা রোজা রাখতো, আলকামা দিনের পথে চলতো, আলকামা কোরআনুল কারীম তেলাওয়াত করত, আলকামার কোনো ভুল ত্রুটি দেখি নাই, সব কিছু তো ঠিকই ছিল, তাহলে কালেমা বের হয় না কেন? সাহাবায়ে কেরামরা আবারও বলল, মা, আপনি ভালোভাবে চিন্তা করে দেখেন আলকামা এমন কোন ভুল করেছে কিনা যে ভুলটা আপনার জানা আছে, যে কারণে আলকামার মুখ থেকে কালেমা বের হয় না। এবার মা ডাক দিয়ে বলল, ও সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দেই আলকামার মুখ থেকে কালেমা কেন বের হয় না। আলকামা একদিন বউয়ের নালিশ শুনে, বউয়ের কথা শুনে আমি মায়ের উপরে রাগান্বিত হয়ে, আমার মা আমাকে এমন ভাবে প্রহার করেছে, আমি মা স্ত্রীর কথা শুনে আমি মাকে এমন ভাবে মেরেছে, এমন ভাবে প্রহার করেছে, এমন ভাবে ধাক্কা দিয়েছে, আলকামা আমার ঘাড় ধরে এমন ভাবে ধাক্কা দিয়েছি, আমি পড়ে যাই, এমন ব্যথা পাই যেই ব্যথা আমি বলতে পারি নাই। আমি সাথে সাথে আল্লাহকে জানিয়েছিলাম, ওগো আল্লাহ, এই আলকামাকে দুনিয়ার মধ্যে তুমি শাস্তি দিও, আমি এই ভুলটা ছাড়া, এই অপরাধটা ছাড়া আলকামার আর কিছুই দেখি না। প্রিয় ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এবার সাহাবীরা আল্লাহর নবীকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা এমন একটা অপরাধ করেছে যে কারণে তার মুখ থেকে কালেমা বের হয় না। এই কথা বলার পরে আল্লাহর নবী ওই মাকে ডেকে আনলেন, ও মা, আপনি যদি ক্ষমা না করেন আলকামার মুখ থেকে কালেমা বের হবে না। মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না, আমাকে এমন কষ্ট দিয়েছে, এই কষ্টের ক্ষমা আমি করতে পারবো না, সুতরাং আমি তাকে ক্ষমা করতে পারবো না। এবারে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মা, আলকামা তো মৃত্যু বরণ করবে, ঈমান হারা হয়ে আপনি কি করবেন? মা কোনোভাবেই মানতে নারাজ। সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও প্রিয় সাহাবীরা শোনো গো, অনেক লাকড়ি নিয়ে আসো, খড়কুটা নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দাও। সেই আগুন জ্বালানোর পরে এবার আলকামাকে বলে, মাকে বলে, এবার আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেই। এবার মায়ের মন, ছেলে সন্তান যতই কষ্ট দেখ না কেন, সন্তান যতই কষ্ট দেখ না কেন, মা মানতে পারে না, মায়ের মন সন্তানের জন্য কাঁদে। এবার সাহাবীদেরকে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ,
খবরদার আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে ফেলে দিবেন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি আলকামাকে নিজেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কেরামরা গিয়ে দেখলেন, গিয়ে দেখি গো আলকামার মুখ থেকে সাথে সাথে কালেমা বের হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বলতেছিলাম ঈমানের গুরুত্বটা এমন, আপনার ছোট কারণে ঈমানটা চলে যেতে পারে, তবে আপনি বুঝতে পারবেন না। এই জন্য ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈমানটা মজবুত করতে হবে। এর জন্য যা যা করণীয় তা তাই করে আমার ঈমানকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? ঈমান ধরে রাখার জন্য যা যা দরকার, আচ্ছা প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য ঈমান যদি, আমি শেষ করছি 2 মিনিটের মধ্যে, ঈমান যদি মজবুত থাকে তাহলে আমাদের ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। আর ঈমান মজবুত থাকলে